আজকে নিয়ে এসেছি কোরবানি স্পেশাল জাদুকারি শাহি মশলা রেসিপি। শাহি মশলা মানে আলাদিনের চেরাগ। হ্যাঁ বন্ধুরা, এক মশলায় যদি পেয়ে যান মেজবানির স্বাদ, তাহলে তো কোনো কথাই নেই। এক মশলায় পেয়ে যাবেন অনেক মশলার স্বাদ। তাহলে দেরি না করে চলুন দেখে নেই। এরকম যদি বাসায় তৈরি করে নেওয়া যায় 24 রকমের মশলা দিয়ে জাদুকারি শাহি মশলা, আলাদিনের চেরাগ, মেজবানি মশলা, এরকম মশলা হলে কোরবানির ঈদটা জমে যাবে। কিচেনে গেলে কোনো টেনশন নাই, ঝামেলা নাই। ফ্যামিলির কাছে একটু প্রিয় হওয়ার জন্য আর কিছু দরকার নাই, শুধু দরকার এই মশলাগুলো। একটু দিলেই অনেক স্বাদ। এক মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন গরুর মাংস ভুনা, মুরগি ভুনা, সব রকমের মাংসের রেজালা, তেহারি রোস্ট এবং সব রকমের রেসিপি যা কখনো আপনিও বানান নাই। এত রকমের মশলা। হ্যাঁ, এই মশলাগুলো দোকানে যেয়ে নিয়ে আসবেন। বাসায় সুন্দর করে ক্লিন করে আপনি প্রত্যেকটা মশলা পরিমাপ ঠিক রেখে, প্রত্যেকটা উপকরণ মেজারমেন্ট ঠিক রেখে যদি মশলাটা তৈরি করেন, একদমই পারফেক্ট হবে। আর আজকে আমি নিয়ে এসেছি পারফেক্ট মেজারমেন্ট সহ মশলার রেসিপি। এখানে ধনিয়া নিয়েছি আমি 85 গ্রাম, নিয়েছি 30 গ্রাম শুকনো মরিচ, নিয়েছি 65 গ্রাম হলুদ সরিষা, নিয়েছি 35 গ্রাম লং, এখানে নিয়েছি 75 গ্রাম বাদাম, নিয়েছি মৌরি 65 গ্রাম, নিয়েছি 30 গ্রাম সাদা গোলমরিচ, 60টার মতো নিয়েছি আমি কালো এলাচ, 30 গ্রাম জয়ত্রী, জয়ফল নিয়েছি আমি 30 গ্রাম, নিয়েছি আমি শাহি জিরা 75 গ্রাম, আমি নিয়েছি পোস্তদানা 75 গ্রাম এবং কাবাব চিলি 35 গ্রাম, নিয়েছি স্টার এলাচ 40 গ্রাম, নিয়েছি পিপল 35 গ্রাম এবং সাদা যে পিপলের ভিতরে একাঙ্গী একটা মশলা আছে যা আমরা অনেকেই চিনি না, সেটা নিয়েছি আমি এখানে 40 গ্রাম, দারচিনি নিয়েছি 120 গ্রাম, তারপরে জিরা নিয়েছি আমি 95 গ্রাম। সব রকমের মশলাগুলো আমি একসাথে ঢেলে নেব এবং মিক্স করে আপনাদেরকে দেখিয়ে দেব। সাদা এলাচ নিয়েছি আমি 75 গ্রাম এবং গোলমরিচ নিয়েছি আমি 65 গ্রাম। একটা মশলার পরিমাপ একরকম দেওয়া যাবে না, তাহলে জয়ত্রী নিয়েছি 35 গ্রাম। আর আপনারা জানেন যে জয়ফল কিন্তু মাংসকে সিদ্ধ করে দেয়, ফ্লেভারটা দারুণ আসে। পোস্ত নিয়েছি 65 গ্রাম, নিয়েছি আমি 20 গ্রামের মতো নিই তেজপাতায় কিন্তু স্বাদ বাড়ায় না, ফ্লেভারটা বাড়ায় জাস্ট। এবং শাহি মশলা যেটা শাহি জিরাটা অবশ্যই দেবেন। আর অনেকে কিন্তু একাঙ্গী মশলাটা কি চেনেন না, পিপলটাও চেনেন না। পিপলটা সবাই তাও কম বেশি চেনে অনেকেই, কিন্তু একাঙ্গী যে মশলাটা সেটা কিন্তু আপনারা একদমই চেনেন না। তো আমি প্রত্যেকটা মশলা একটু ভেঙে ভেঙে দেব যেন আমার শুকনো রোস্ট করতে সুবিধা হয়। এরকম অনেক রকমের মশলা হলে কিন্তু কিচেনে গেলে একটা প্রশান্তি কাজ করবে। আমি যে রেসিপিটাই করব আমার কোনো টেনশন নাই, কারণ আমার কাছে আছে জাদুকারি শাহি মশলার রেসিপি মেজবানি, যা এক মশলায় পেয়ে যাব সব রকমের স্বাদ। আমি এখন একটা প্যানে ঢেলে নিয়েছি। আমি বড় মশলাগুলো আলাদা করে নেব কিছুক্ষণ নেড়ে, কারণ নিচে কিন্তু গুঁড়াটা পড়ে গেছে। সেই ক্ষেত্রে বড় মশলাটা কিন্তু সুন্দর করে কিন্তু মুসমুসে হবে না, কিপসি। আমি আলাদা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আলাদা করে আমি আরেকটা কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি এটা মিডিয়াম টু লো হিটে রাখবো, 40 মিনিট বসিয়ে রাখবো, যাতে সুন্দর করে যেন মুসমুসে হয়, কিন্তু কালারটা যেন চেঞ্জ হয় না। খেয়াল রাখতে হবে, বেশি যদি কালার হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কোনো খাবারে দিলে খাবারটা কিন্তু কালো রং চলে আসবে, দেখতে কিন্তু সুন্দর থাকবে না। তাহলে
খেয়াল রাখতে হবে হালকা হিটে মশলাটাকে মুচমুচে করে ভাজতে হবে। আমি বড় মশলাগুলো একটা ভিতর রেখেছি, আর ছোট জিরা, পোস্ত, মৌরি, গোলমরিচ কিছুটা এখানে আছে, ওখানেও আছে, সরিষা, ধনিয়া, এরকম অনেক রকমের মশলা একটা ভিতর রেখেছি। আর বড় মশলাগুলো আমি যেটা বড় বড় সেটা আর একটা প্যানে রেখেছি। আমি ছোট মশলা 25 মিনিট চুলায় রাখবো মিডিয়াম টু লো হিটে, বড় মশলাটা 40 মিনিট রাখবো। আপনারা ওভেনে দিলেও আপনারা এরকমভাবে একটা টাইম সেট আপ দিয়ে নেবেন যাতে মশলাটা কালো না হয়। এটা ওভেনও রোস্ট করা যাবে। তো আমি চুলায় করে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা শাহি মশলা হলে কিন্তু আসলে আর কিছুই লাগবে না। আর বাইরের থেকে বেশি দাম দিয়ে আলাদা আলাদা মশলার প্যাকেট একদমই আনতে হবে না। দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা মশলা ভেঙে অনেক সুন্দর কিন্তু মুসমুসে হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার জারে আগে যে বড় মশলাগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে নিচ্ছি। আমি কাজু সবগুলো কিন্তু দিয়েছি, হয়ে গেছে আমার ব্লেন্ড করা। এখন আমি একটা সার্ভিং ডিশে ট্রান্সফার করে নিচ্ছি। খুব সুন্দর পুরো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু বড় মশলা রয়ে গেছে, ওটার ভিতরে আবার যে ছোট গুঁড়া মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ব্লেন্ড করে নেব। এই মশলা দিয়ে আমার 6 মাস অনায়াসে চলে যাবে। খুব সুন্দর করে ফাইন গুঁড়া করে নিয়েছি। এটা আমি খুব সুন্দর করে বয়ম করে নেব। বাদ বাকিটা এখন গুঁড়া করে নিলাম। আমি শুকনো জার নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে একদমই মুছে। তো আমি একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মশলার ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে আমার এই পারফেক্ট মাপে, পারফেক্ট মেজারমেন্টে, পারফেক্ট পরিমাপ ঠিক রেখে আমার এই মশলার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার জাদুকারি শাহি মেজবানি মশলার রেসিপি। এক মশলা পেয়ে যাবেন অনেক মশলার স্বাদ। 40 রকমের মশলা দিয়ে আমি এই মশলাটা তৈরি করে নিয়েছি। এরকম একটা মশলা অবশ্যই আপনারা বানিয়ে কিচেনে রাখবেন, তাহলে কিন্তু কোনো টেনশন করতে হবে না আপনাদেরকেও। আমি বয়ম করে নিচ্ছি। এখানে যেই মশলাগুলো আমি রাখতেছি এক বয়ম করে আমি শেষ করব। একটা বয়ম কিন্তু খুলবো না, আমি একটা বয়ম ডিবে ঢুকিয়ে রাখবো অথবা নর্মালে। সেই ক্ষেত্রে টেস্ট, ঘেরান, স্বাদ সব অটল থাকবে। তো প্রিয় বন্ধুরা, আজকের আমার মশলার ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ঈদ স্পেশাল রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওর সাথে থাকবেন। আমার জাদুকারি শাহি মেজবানি মশলা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।